ওকে, আমি হচ্ছে এখন আমাদের ক্লাস স্টার্ট করি। এখন হচ্ছে আমাদের আমরা দুইভাবে কিন্তু টাকা আর্নিং করতে পারি খুব সহজে ফ্রিল্যান্সিং থেকে। একটা হচ্ছে মার্কেট প্লেস, একটা হচ্ছে আউট মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে মনে করেন যে একটা ফিক্সড, মনে করেন যে আমরা একটা জব করি, অনেকে আছে, অনেকে দেখি না, আমরা হচ্ছে একটা জব করি। সেটা হচ্ছে কোম্পানি জব বা কোনো সরকারি জব, কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো গভর্নমেন্ট জব করি, রাইট? সেক্ষেত্রে জবে এখানে নির্দিষ্ট স্যালারি থাকে, ওখানে নির্দিষ্ট স্যালারিতে কাজ করি এবং ওইখানে একটা আমাদের এক মাসে একটা অ্যামাউন্ট আমাদেরকে দেয়, রাইট? কিন্তু হচ্ছে মার্কেট প্লেস, এটা হচ্ছে মনে করেন একটা একটা ফিক্সড অ্যামাউন্ট আমাদের একটা মাসে পর আমরা পাই, রাইট? আর একটা হচ্ছে আর একটা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা টাকা আর্নিং করতে পারবো। অনেকে দেখবেন যে দিন কাজ করতেছে, একজনের কাজ করতেছে, দিনে কাজ করতেছে, একটা আর্নিং করতেছে, এক সপ্তাহের জন্য কাজ করতেছে, একটা আর্নিং দিচ্ছে। সেটা কিন্তু মাসের সাথে কোনো চুক্তিবদ্ধ নয় বা মাসের সাথে কোনো ইনকামের কোনো মিল নাই। ওকে, সেটা যে কোনো সময় করতে পারছে বা একের অধিক ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হয়ে আর যে কোনো ধরনের কাজ করতে পারছে বা করতে পারে। ওকে, বিষয়টা হলো। সেক্ষেত্রে আমরা হচ্ছে আম, করব, আমরা হচ্ছে কি, ফাইবার আপওয়ার্ক হচ্ছে, সেগুলোতে হচ্ছে আমাদের প্রজেক্ট থাকে, সেগুলো হচ্ছে একদিন হয়, এক মাসের হয়, এভাবে কাজগুলো চলতে থাকে। আর মার্কেট প্লেসের বাইরে হচ্ছে সেটা ওখানে চুক্তিবদ্ধ নয় বা ওখানে সহজভাবে বোঝাই। ফাইবার, এটা আমরা অনেকগুলো মার্কেট প্লেস আছে। ওকে, মনে করেন যে ফাইবারে কাজ করা হয়, আপওয়ার্কে কাজ করা হয়, পিপুল পাওয়ারে কাজ করা হয়, তারপর হচ্ছে কেওয়ার্কে, লেজিটে, ফ্রিল্যান্সার.কম, গুরু, এখানে অনেকগুলো মার্কেট প্লেস। এইখানে কি বিষয়টা কি হয়, এখানে মনে করেন যে ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেয়, কাজ দেওয়ার সাথে সাথে ক্লায়েন্টের টাকাটা কেটে রেখে দেয় এবং পরবর্তীতে আমরা যখন কাজটা করে জমা দিয়ে দিব, টাকাটা আমাদেরকে দিয়ে দিবে। এখানে সিস্টেমটা হচ্ছে এমন। ওকে, এখন আর আমরা হচ্ছে মার্কেট প্লেসে আরেকটা বিষয় হচ্ছে, ওইখানে যদি আমরা কাজ করে 20% কেটে নেয়, ফাইবার কোম্পানি আমাদের থেকে 20% কাটবে এবং ক্লায়েন্ট যে আমাদেরকে কাজ দিবে তাদের থেকে 20% কাটবে। সেক্ষেত্রে ওদের কিন্তু 20% টাকা কেটে নেবে, ওটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা যদি মনে করি $100 ইনকাম করলাম, $100 ভিতরে আমাদের 20% কেটে নেবে, আর হচ্ছে ওনাদের থেকে আরো 20% কেটে নেবে। সেক্ষেত্রে দুইজনের থেকে কিন্তু এখানে, তাহলে এখানে কেন কাজ করতে হয়? এখানে কাজ করতে হলে, কাজ করার কারণ হচ্ছে এখানে কাজ করলে পরবর্তীতে আরো কাজ পাওয়া যায়। সেক্ষেত্রে এর বা একজনের দেখে দেখে আরো 10 জন কাজ দেয়, বা এখানে কাজ করলে নিশ্চয়তা আছে টাকা মার যাওয়ার কোনো সন্দেহ নাই। আমরা যখন অফার দিয়ে দিব, অফার দেওয়ার সাথে সাথে টাকাটা কেটে রেখে দেয়, আমরা যখন কাজটা জমা দিয়ে দেবো টাকাটা আমাদেরকে অটো দিয়ে দিবে। ওকে, সেক্ষেত্রে এখানে এটা অনেক ভালো, এখানে কাজ করাটা ভালো। কিন্তু আমরা এটার বাদে আমরা যদি সহজ আর্নিং করতে চাই, শর্ট টাইমে এবং বিগ অ্যামাউন্টে যদি আর্নিং করতে চাই, তাহলে মার্কেট প্লেসের বাইরে অনেক ভালো। মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হলে মনে করেন যে বিষয়টা কি, প্রত্যেক বাসায় বাসায় গিয়ে আমরা দেখবো যে অনেক কিছু বিক্রি করে, রাস্তাতে বিক্রি করতেছে, এমন বিক্রি করতেছে, কিন্তু আমাদের চাহিদা নাই, কিন্তু আমরা হচ্ছে ওইখানে গিয়ে গিয়ে আমরা তাদেরকে বলতেছি যে ভাই আমি এটা বাদাম বিক্রি করি, তুমি কি বাদাম কিনবা? ভাই, মানে রাস্তা দিয়ে বিক্রি করে বেড়াচ্ছে, রাইট? সেক্ষেত্রে এটা কিন্তু আমরা হচ্ছে রাস্তা দিয়ে আমরা হচ্ছে একটা বাদাম নিয়ে আমরা বিক্রি করে বেড়াচ্ছি। এখন হচ্ছে আমরা সবাইকে বলতেছি ভাই বাদাম নিবা, বা আরেকজনকে ফোর্স করতেছি, বলতেছি। এখন যারা যারা কিনতেছে কিন্তু এখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে, বা তারাও কিন্তু আর্নিং করে। অনেকে দেখবেন যে বাদামের দোকান হচ্ছে, তারা হচ্ছে ওখানে বাদাম বিক্রি করে, সেটা এমন। সেক্ষেত্রে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস, মোটামুটি সবাই ক্লিয়ার? মাইক টার্মিট করে আর বাড়তি কথা বলার না চেষ্টা করি, আর যেটা বলছি দেখাইছি সেটা সবাই উপস্থাপনা করেন কিন্তু। বলেন, আমি কি বলছি সবাই বুঝছেন? বলেন, কি বললেন, কি বুঝলেন বলেন, একজন ফার্স্ট বলেন, ফার্স্ট বলেন। হ্যাঁ বলেন। হ্যালো বলা লাগবে না, প্রবলেম যেটা আমি প্রশ্ন করছি সেটা বলেন। ওকে, হুম হুম, ওকে ঠিক আছে। মা, আমার বদ্ধ হয়ে গেছিল, তো ওর কাছে ওই লোকটার কাছে ফোন দিছিল, তে বলছে নিয়ে আসো কালকে।
হ্যাঁ বদ্ধ হয়ে গেছিল হুট করে। তো লোকটা কাজ ফোন দিয়েছিল, বলছে নিয়ে আসো কালকে। তো নিয়ে যাই কালকে, আমি ল্যাপটপ আছে, বলছে আছে এখনো। হ্যাঁ ওকে শিওর বলেন। ওকে ওকে সে সাউন্ড কে করছে রে? ওকে 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 ক্লিয়ার, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস নিব, যে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, এবং এইগুলো কিভাবে ক্লায়েন্ট, আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার পরে যে আমরা ক্লায়েন্ট গুলোকে কিভাবে সেলসে কনভার্ট করব। আমাদের অনেক স্টুডেন্ট অল্প টাকা মানে অল্প সময়ের ভিতরে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতেছে এবং অনেক সফল। তারা হচ্ছে ক্লায়েন্ট খুঁজতেছে এবং ক্লায়েন্টকে সঠিক মতো সার্ভিসটা প্রোভাইড করতেছে। এখানে হচ্ছে আমাদের আরেকটা বিষয়, মাইক আনমিট করি, মাইক আনমিট করি, মাইক আনমিট করি, আপনি সাউন্ড কেন আমি শুনবো? আচ্ছা ইগনোর করুন। মাইক আনমিউট করি, ওকে। হ্যাঁ আমি যেটা ক্লিয়ার বলতেছিলাম, এখন হচ্ছে আমরা আমাদের অনেক স্টুডেন্ট তারা হচ্ছে মার্কেট প্লেসে বাইরে থেকে বাইরে এসে মিটিং করে কাজ নিয়ে এসেছে খুব স্বল্প সময়, শর্ট টাইমের ভিতরে। ওকে, সেখানে আমরা শর্ট টাইমের ভিতরে আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে অনেক ক্লায়েন্ট পাই, পাবো, এবং তাদেরকে আমরা কিন্তু মেসেজ দিয়ে কাজ দিতে নিতে পারবো বা কাজ পাবো। ওকে, সেক্ষেত্রে বেশি দু একটা মেসেজ করব, তারপর হচ্ছে আবার মেসেজ করব, তারপর হচ্ছে মিটিং এ এসে আমরা বাদ বাকি প্রজেক্টটা ফাইনাল করব, বা মিটিং বাদেও কিন্তু আমরা প্রজেক্টটা ফাইনাল করতে পারি। ওকে, আর একটু স্যার আজকে হচ্ছে একটু নয়েজটা ইগনোর করেন, আমি বাসায় না একটু বাইরে আছি, নয়েজটা ইগনোর করেন সবাই। ওকে, আচ্ছা, যেটা আমি বলতেছিলাম হচ্ছে, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই, আজকে একটু ডিফারেন্ট ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ভাই আমি তো কাজ পারি না, ভাই আমি তো কাজ পারবো না, বা আমি তো বুঝি না। ভাই অ্যাডভান্স ভাবে বোঝার চেষ্টা করার দরকার নাই, বা বুঝারও দরকার নাই। আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনি কাছে আপনি সেটুকু বুঝেন এবং সেটুকু আপনি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ ওকে। আর বেশি বোঝার চেষ্টা করবেন, তাহলে কোনো কিছু সম্ভব না। এটা জাস্ট স্ক্রিনটা একটু ফলো করেন। আমি হচ্ছে এখন হচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে কিন্তু আমরা বিভিন্ন ক্লায়েন্ট পাই, বা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা কাজ পাই, কিন্তু কি কি মেসেজ দিব, কি কি টেমপ্লেট দিয়ে দিব, সেগুলো একটু দেখা, জাস্ট ওয়েট। ওকে, আমি হচ্ছে এখানে দেখাই, এখানে গিয়ে হচ্ছে আমি হচ্ছে মনে করেন যে ফেসবুকে যাব, আমরা খুব শর্ট টাইমে যদি আমরা হচ্ছে মেসেজ দিতে চাই, আসলে মার্কেট প্লেসে বাইরে থেকে বায়ার পাওয়ার মনে করেন যে 10 15 20টা মতো টেকনিক আছে, এই টেকনিকটা গুলো ফলো করে আমরা ক্লায়েন্ট গুলো পাবো। আর এক একটা মানুষের বিষয়টা এক একটা ফলো, কেউ ফেসবুক থেকে সহজে কাজ পায়, কেউ ফাইবার থেকে কেউ কাজ পায়, কেউ হচ্ছে মেটা লাইব্রেরি থেকে কেউ কাজ পায়, কেউ ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কাজ পায়, এক একটা মানুষ একভাবে কাজ পায়। ওকে, আমরা হচ্ছে ফলো করব কোথায়, আমরা ফলো করব ফেসবুক থেকে কিভাবে কাজ পাবো। ওকে, ফেসবুক থেকে কিভাবে কাজ পাবো সেটা আমরা ফলো করব। ফলো করার জন্য হচ্ছে আমরা ফেসবুকে চলে আসি, আমি এখানে ফলো করি। আরেকটা বিষয় হচ্ছে আমি এই যে আপনি যে কাজগুলো করবেন সেটা আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করবেন না, আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করবেন। কারণ হচ্ছে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন না, আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। মনে করেন যে 2টা ফেসবুক বা 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, অন্য নাম দিয়ে 2 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, সেগুলো দিয়ে কাজ করবেন। ওকে, আপনি পার্সোনাল যেটা ফেসবুক আছে ওটা দিয়ে কাজ করবেন না, কথা মন দিয়ে শুনবেন, তখন তো অ্যাকাউন্ট সমস্যা আমি তাই না। ওকে, কারণ হচ্ছে একটা অ্যাকাউন্টে যখন আপনি অন্য কাউকে মেসেজ করবেন অপরিচিত, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে অন্য অন্য ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করবেন, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট না, অন্য ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনার নাম দিয়েই আপনি খুলে নেবেন সুন্দর করে। ওকে, জাস্ট আমি একটু স্ক্রিনটা ফলো করে আমি দেখাই। এখানে হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, মনে করেন যে কি গ্রুপ লিখবো, এখানে মনে করেন যে ইউটিউব প্রমোশন, ইউটিউব মনিটাইজ, ইউটিউব চ্যানেল মনিটাইজ, এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজ এদিকে একটা সার্চ করলাম, তারপরে এখানে আপনি হচ্ছে আপনি যদি ইয়ে থেকে সার্চ করেন, আপনি হচ্ছে ফেসবুকে গিয়ে আপনি লাইট থেকে যদি সার্চ করেন মোবাইল থেকে, তাহলে কিন্তু খুব সহজে সার্চ করতে পারেন ইউটিউব, ইউটিউব চ্যানেল মনিটাইজ। এখানে লিখে আপনি সার্চ করেন, সার্চ করে কিন্তু হচ্ছে এই যে এখানে সার্চ করে কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেলে চলে আসতে পারলেন। দেখতে পাচ্ছেন এই যে একজন হচ্ছে
এই যে ইনি হচ্ছে সাজিদ ভাই। ওকে, জিনাকে এসে দেখতে পাচ্ছেন না, যিনি, উনি আমার ক্লায়েন্ট অলরেডি। আমি যে উনি যে ইয়ে পোস্ট করেছে আমি সবকিছু প্রুফ দিচ্ছি। উনি আমার ক্লায়েন্ট হচ্ছে, উনার সাথে আমার কাজ করা হয়েছে। দেখবে আমি দেখাচ্ছি, ওয়েট। এই 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 যে দেখছেন, এই যে সাজিদ, ওনার সাথে আমার ফাইবারে কাজ করা হয়েছে। ওকে, আচ্ছা, যাই হোক, এই যে উনি কিন্তু হচ্ছে এই যে এখানে পোস্ট করেছে, দেখছেন উনি কিন্তু পোস্ট করেছে, ওনাকে কিন্তু আমরা মেসেজ করতে পারি। ওকে, আমি ওনাকে ইগনোর করতেছি। এখন হচ্ছে এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে আরেকটা ইউটিউব চ্যানেল, ওরা কিন্তু ইউটিউব চ্যানেলে 7 মিনিট 7 মিনিট আগে পোস্ট করেছে। ওকে, এই যে আরেকটা দেখতে পাচ্ছি আবার হচ্ছে, এই যে উনি এগুলো ইন্ডিয়াকে ইগনোর করবেন, পাকিস্তানকে ইগনোর করবেন, ইউএস ইউকে তাদেরকে আপনি মেসেজ করবেন। এরকম যদি প্রতিদিন আপনি কন্টিনিউয়াস ভাবে মেসেজ করতে পারেন, তাহলে এই যে একটা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে দেশ ইউএসএ বা অন্য দেশের হবে। মনে করেন যে এনাদেরকে কিন্তু ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিব, মেসেজ টেমপ্লেটটা দিয়ে আপনি সবকিছু ওনাকে মেসেজ করতে পারবেন খুব সহজে। ওকে, সিম্পল ভাবে আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিয়েছি, এই মেসেজ টেমপ্লেটটা ওনাদেরকে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, এই যে মেসেজ টেমপ্লেটটা আপনি সবাইকে পাঠিয়ে দিবেন একদম সিম্পল ভাবে। তারপর হচ্ছে ওনাদেরকে যদি কোনো কিছু বলা লাগে তো পরবর্তীতে, আমি কালকে বিস্তারিত কালকে এটার দ্বিতীয় পার্ট আসবো। আমি চাই যে ঈদের আগে সবাই কিছু টাকা আর্নিং করেন, এবং ঈদের পর থেকে আমরা মার্কেট প্লেস গুলোতে গিগ ছাড়া বা জব গুলো নিয়ে আমরা কাজ করি, যেন ঈদের আগে একটা দুইটা ক্লায়েন্ট পেয়ে যেন ঈদের আগে কিছু টাকা আর্নিং করতে পারে। আমার টার্গেট ইনশাল্লাহ। এবং কাজ কিভাবে করবো, কাজ তো পারি না, এত কিছু মানে আপনি ডিপ ভাবে চিন্তা করার দরকার নাই। আমি আছি, কাজ সিম্পল কাজ, সবকিছু আপনাদেরকে দেখাই দেবো, বা এগুলো নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। উনি দেখেন যে কি পরিমাণ ভিডিও ছাড়ছে, 159টা ভিডিও ছাড়ছে মাত্র এক, হচ্ছে সাবস্ক্রাইব হয়েছে 1 পয়েন্ট, মানে হচ্ছে 1K প্লাস সাবস্ক্রাইব হয়েছে, এবং ভিউজ অনেক কম। ওকে, এবং ওনার লোকেশন হচ্ছে কোথায়, লোকেশনটা এখানে দেওয়া নাই, মেবি ইউএসএ যত সম্ভব। ওকে, দেখতে মাশাল্লাহ। রাইট, আচ্ছা, আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে এই যে উনি, এই যে ওনাকে কিন্তু এখানে ইনবক্সে, এখানে মেসেজ বক্সে কিন্তু আমরা এই মেসেজটা পাঠিয়ে দিব। এই মেসেজটা ওনাকে আমি পাঠিয়ে দিব, জাস্ট আর কোনো কিছু করা লাগবে না। এরকম মনে করেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5টা করে মেসেজ পাঠাবেন, সকাল যে কোনো এখন পাঠালেন 5টা, আপনি সকালে যদি পাঠান 5টা, আপনি রাত্রে পাঠাবেন আর 5টা। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 10টা মেসেজ পাঠাতে পারবেন 2 বারে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি 30টা মেসেজ পাঠাতে পারবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার ইয়ে আছে, মানে হিউজ পরিমাণ আহ, মানুষ পোস্ট করতেছে, দেখছেন? এই যে মানুষ পোস্ট করতেছে, মানুষ পোস্ট করতেছে। এগুলো ইগনোর করবেন, সিঁদুর দেয়া সব ইয়ে, তারা হচ্ছে ইন্ডিয়ান, তারা টাকা পয়সা দিতে পারবে না। মানুষ দেখলে বুঝতে পারবে ভাই, যেখানে বসে আছে দেখেন না উনি, পিছনের দিকে দৃশ্যটা দিয়ে আছে, ক্যামেরাটা ধরে আছে, যেটা মেকআপ করতেছে দেখছেন, পার্টটা আছে, উনি টাকা দিতে পারবে। এমন দেখবেন যে গরিব দেখবেন সে টাকা দিতে পারবেন, তাকে মেসেজ দিয়ে শুধু আপনার সময় নষ্ট। তার লুক দেখে প্লাস হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড দেখে আপনি বুঝতে পারবেন সে কেমন কতটা প্রফেশনাল, সে টাকা দিতে পারবে নাকি। ওকে, এবং বা তাকে মেসেজ দিয়ে আপনার উচিত নাকি। ওকে, করে আসতেছি আমি হচ্ছে এখান থেকে আচ্ছা, আমি গ্রুপে কই, গ্রুপ কই, আচ্ছা আমি এখানে আবার সার্চ করি ইউটিউব চ্যানেল ইট যেখানে যত নিচে যাবেন তত আমি তাহলে সিম্পল যেটা দেখাই দিলাম, আপনি ওনার ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ কিভাবে করতে পারি, ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে এটা তুমি কিভাবে করবা, বা তোমার প্রাইস কত, তাহলে একটা মেসেজ লিখবেন যে না আমরা একটা বিস্তারিত আলোচনা করি, আলোচনা করার জন্য আমরা মিটিং এর একটা ব্যবস্থা, আমরা মিটিং এর বিস্তারিত নিয়ে আলোচনা করি এটা নিয়ে। আর যদি বলে প্রাইস কত বা এটা কিভাবে করবা, তাহলে তুমি একটু আমরা একটা মিটিং এর ব্যবস্থা করি, যে আমরা মিটিং এ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ওকে, এমন একটা কথা বলবেন, মানে ওনাকে মিটিং এ আসার কথা বলবেন, মিটিং এ আসলে কাজ কিভাবে করবেন, ক্লায়েন্ট কি কি কথা বলতে হয়, কেমনে কি, সবকিছু বলে উপস্থাপনা করে আমরা আপনাকে কাজ ধরাই দিব। ওকে, জাস্ট উনাকে বলবে, উনি যদি বলে হ্যাঁ এটা করতে চাইবে, এটা আমি করানোর দরকার, এটা কিভাবে করবো, আমার চ্যানেলটা তো প্রমোট করা দরকার, তাহলে আপনি বলবেন যে হচ্ছে ইয়ে
আমরা মিটিং আলোচনা করি। তুমি কখন সময় দিতে পারবা, সেই সময়টা আমাকে বলো, ওকে? এভাবে কিন্তু আমরা মিটিং এ তার সাথে আমরা কথা বলতে পারি ফেস টু ফেস। এবং হচ্ছে আমরা যদি ইংলিশ না পারি, তাহলে মোবাইল থেকে হোক ল্যাপটপ থেকে হোক আমরা কিন্তু ইংলিশে গুগল ট্রান্সলেট করে ক্লায়েন্টের সাথে দু একটা ম্যানেজ করতে পারি। উনি যদি বলে তোমার লোকেশন কোথায়, তুমি কিভাবে করবা, তুমি কি কাজটা করতে পারো নাকি, এরকম প্রশ্ন করতে পারি, তাহলে কিন্তু আমরা ওনাকে আমরা বলতে পারি কথাগুলো, ওকে? যে এই আমার লোকেশন এটা, আমি এটা, এই বিষয়গুলো আমরা সুন্দর করে ওনাকে বলতে পারি। বা আমরা এক কথায় হচ্ছে আমরা তাকে মিটিং এ আসার চেষ্টা করবো, মিটিং এ আসো, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হবে না, মিটিং এ আসো, আমরা তোমাকে বিস্তারিত বুঝাই বলতেছি, সবকিছু উপস্থাপনা করতেছি, ওকে? আর হচ্ছে ইংলিশে মেসেজ করার জন্য হচ্ছে আমরা ক্রোমে লিখে সার্চ করবো যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে দেখেন দেখতে পাচ্ছি বাংলা টু ইংলিশ। আপনি তাহলে এখানে আপনি যদি বাংলাতে লিখেন তাহলে দেখবেন এটা ইংলিশ হয়ে যাচ্ছে। তাহলে ইংলিশ টু বাংলা, এখানে যদি আপনি ইংলিশ লিখেন তাহলে এটা বাংলা হয়ে যাবে। এটা আপনি কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন, তাহলেই হয়ে যাবে। সিম্পল বিষয়। আমি শর্ট ভাবে নেওয়ার চেষ্টা দেখানোর চেষ্টা করলাম, কয়েকটা বিষয় আমি নোট ডাউন করি। সেটা হচ্ছে আমি বললাম যে একটা আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করবেন না, আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। দুই তিনটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 10টা মেসেজ পাঠাবেন, কিন্তু আপনি দুইবারে বা তিনবার, একবারে আপনি মনে করেন 4টা মেসেজ পাঠালেন, তারপরে দুই 4টা মেসেজ পাঠালেন, তারপরে আবার পাঠায় 10টা ফুলফিল করলেন। 24 ঘন্টার ভিতরে, একদিনের ভিতরে 10টা মেসেজ পাঠাবেন, কিন্তু একবার পাঠালে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। ডিজেবল হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্ট আবার ব্যাক নিয়ে আসা সম্ভব হয় সেলফি দিয়ে। সেটা যদি আপনি কারণ যদি প্রবলেম হয় তাহলে আমি এটা দেখাই দিব, তাহলে পরবর্তী যতবার ডিজেবল হবে আপনি কিছুক্ষণের ভিতরে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, ওকে? তিনটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তো আপনি কম করতে মেবি 30টা মতো আপনি মেসেজ পাঠাতে পারছেন খুব সিম্পল ভাবে, ওকে? এবং মেসেজ আপনি পাঠাতে থাকেন, এবং ক্লায়েন্ট গুলো সবার কাছে পাঠাবেন না। যারা দেখবেন রিচ ম্যান, দেখলে বুঝতে পারবেন তার লুকটা মাশাআল্লাহ হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ভালো হতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, মানে তাদের সেট আপ দেখলে বুঝতে পারবেন সে প্রফেশনাল। এমন একটা মেসেজকে পাঠালেন, তারই গরিব গরিব অভাব লেগে আছে, তারা তারা কিন্তু আপনাকে টাকা দিতে চাইবে না, বা আপনি সাথে প্রতারণা করবে বা অনেকগুলো প্রবলেম ফেস করবে, সেক্ষেত্রে ইগনোর করবেন ইন্ডিয়া এবং পাকিস্তানকে। তাদের লুক দেখলে বুঝতে পারবেন যে বন্ডামি, ওকে? মোটামুটি ক্লিয়ার আমি কি বললাম, একজন বলেন ফার্স্ট। আমি কি বললাম একজন বলেন, আমি কি বললাম একজন বলেন। কথা বুঝেন না? আমি কি লিভ নিব? আমি কি কেউ বুঝতে পারেন নাই? ওকে, আমরা হচ্ছে, ওকে আমরা হচ্ছে এই মেসেজটা পাঠাতে থাকি, এবং কালকে এটা ডিপ ভাবে আরো আলোচনা করবো, ওকে? মেসেজটা আমি মেসেজ বক্সে দিয়ে দিলাম, এখান থেকে সবাই কপি করে নিন, প্লাস হচ্ছে আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ওকে? এবং কালকে এটা দ্বিতীয় পার্ট ক্লাসে আমরা আসতেছি, এবং এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো গভীরভাবে যাবো। ওকে, যেটুকু বুঝাতে সেটুকু বোঝার চেষ্টা করি, অ্যাডভান্স বোঝার চেষ্টা না করি। যেটুকু বুঝাতে সেটুকু আপনি বুঝেন, তারপরে কি হবে, তারপরে কি হবে, কাজটা কিভাবে করবো, এগুলো পরে আমরা আলোচনা করি, ওকে? ক্লিয়ার সবাই? ওকে, আমি আজকের মতো লিভ নিচ্ছি, কালকে আমি দ্বিতীয় ক্লাস আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ, ওকে ভাই।